থাকতেন, অথচ এই কথা কখনই লেগে আমি কতবার থানায় গেছি, আমার কোনো কথাই শুনে নাই। আর আপনি আজকে বাড়িতে আইছেন। আসলে ভুলটা আমাদের। আপনাদের মামাটা যে তদন্ত করেছিলেন উনি ভালো করে দেখেননি, তাই ওনাকে থানা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে মামলা তদন্ত আমি করব, আর 1 সপ্তাহের মধ্যে শেষ করব। আপনার মেয়েকে আজই ফোন দিয়ে বলেন আসতে, আর আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। এখন বলুন সে বাড়ি থেকে বেরোনোর সময় কি বলে গিয়েছিল? স্যার, উনি বাজার থেকে আইসা আবার কি যেন একটা নিয়ে বাইরে যাইতে নিছিলেন। তখন আমার মাইয়া জিজ্ঞেস করছে, বাবা কই যাও? কইলো আমার এক বন্ধুর লগে দেখা করতে যাই, কালকে তো চাকরিতে যাবো ঢাকায়, তো একটু দেখা করে আসি। উনি সেই যে গেলেন আর আসেন নাই। পরের দিন সকালে নতুন চাকরিতে জয়েন করার কথা ছিল স্যার। তাহলে তো কেসটা অনেক ইজি ছিল। ওনার বন্ধু কে কে আমাকে বলবেন? স্যার, ওনার বন্ধু সবাই তার আমি চিনি না, তাই ভাই ওনাদেরকে মোটামুটি চিনি আর কি। আচ্ছা আমি এখন গেলাম, প্রয়োজন হলে আবার আসবো। আর আপনার মেয়েকে কাল থানায় আসতে বলবেন, অথবা সে আসলে আমাকে কল দিবেন, আমি বাড়ি এসে কথা বলবো। যাবি না? রাজ্জাককে আমার কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। দেখো, সেদিন তার ছেলে দেশের বাইরে থাকে, পড়াশোনা করে, কিন্তু টাকা দিতে পারছিল না, এই জন্য কান্নাকাটি করছিল। আমি তাকে কিছু টাকা দিলাম। একটা ব্যাপার খেয়াল করেছো, যে কিনা ড্রাইভারি করে চলে, তার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে, এটা কি গল্প না অন্য কিছু? আমি কিন্তু বুঝলাম না। আবার দেখো, রাজ্জাক যেদিন থেকে আমাদের বাসায় আসলো সেদিন থেকে রেশমার রান্না খুব খারাপ হচ্ছিল। কখনো ঝাল বেশি, কখনো লবণ বেশি, সবকিছু মিলিয়ে আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা তো রাজ্জাক সম্পর্কে তেমন কিছুই জানি না। জানি না, আমরা জানতে তো পারি। রাজ্জাক তো জাফর ভাইয়ের ওখানেই চাকরি করতো, জাফর ভাইয়ের গাড়ি চালাইতো। জাফর ভাইকে একটা ফোন দাও, তাহলেই তো রাজ্জাক সম্পর্কে সব জানতে পারবো। প্লিজ একটা ফোন দাও। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আমি জাফরকে একটা ফোন দিই। হ্যালো জাফর। কি অবস্থা বন্ধু, কেমন আছিস? আমি ভালো নাই রে বন্ধু, আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে। কি বলছিস এসব? থানায় গেছিস? কি অবস্থা এখন? আর কিডন্যাপ আমাকে ফোন দিয়েছে, সে 10 লক্ষ টাকা চেয়েছে আমার মেয়েকে ছাড়ানোর জন্য। আবার বলেছি কি জানিস, থানায় পুলিশকে জানানো যাবে না, যদি জানাতে যাই আমার মেয়েকে নাকি মেরে ফেলবে। আমি তো ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়েছি, এখন কি হয় আল্লাহ জানে। চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা জাফর, বলতো একটু, রাজ্জাক কেমন মানুষ? রাজ্জাক তো খুবই ভালো মানুষ। রাজ্জাক আমার সাথে আছে প্রায় বিগত 5 বছর। সে তো এই 5 বছরে আমার অনেক কাজ করেছে। তার কাছে আমি লাখ লাখ টাকা ফেলে রাখতাম, সে ব্যাংকে টাকা জমা দিয়ে আসতো, তারপর আমাদের বাড়ি ভাড়ার টাকা সবকিছু তুলতো, আর সব টাকা আমাকে ব্যাংকেও জমা দিয়ে দিত। তাকে নিয়ে একদম সন্দেহ করিস না। রাজ্জাক খুবই ভালো মনের মানুষ, খুবই ভদ্র মানুষ, তুই তাকে নিয়ে একদম সন্দেহ করবি না। আপনি বলে নিয়েছি। ম্যাডাম, স্যার, আপনি আমার মেয়ে, স্যার, পাইছে, হয়তো তোমাকে মেরেছে। তুমি কি ওদেরকে চিনো? মানে আগে কখনো দেখেছো? আমি আগে কখনো দেখিনি। তুমি আঙ্কেলকে বকশিস তো, কারণ আঙ্কেল আমাকে অনেক কষ্ট করে ছুটেছে। হ্যাঁ দেবো, আঙ্কেলকে বসিয়ে দেবো, তোমার কিচ্ছু হয়নি। ম্যাম চলেন এখন আমরা থানায় চলে যাই, মামলা করে আসি। না, আমি আমার মেয়েকে নিয়ে থানায় যাবো। আমি আমার মেয়েকে পেয়ে গেছি, আমি থানা পুলিশ করতে চাই না। চলো তুমি চলো। আচ্ছা তোমরা আজকে সবাই যাও। হ্যাঁ সালমা, ওর জন্য খাবার রেডি করো। 6 5 আমি মাউনের জন্য খাবার রেডি করি। আল্লাহ মিলাই দিছো, আল্লাহ।
কিছু বলবেন? হ্যাঁ, বলতে আসছি। আপনারা এই গ্রামের যে রাজ্জাক নিখোঁজ হয়েছে, রাজ্জাক আর শমশের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। এই সম্পর্কে কিছু জানেন? যে ওদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে কিনা বা কোনো ঝগড়াঝাটি? না ভাই, জানি না। কিছু জানেন না? না ভাই, জানি না। যাই হোক, আমি তদন্ত অফিসার, তদন্ত করছি। যদি কোনো এরকম নিউজ জেনে থাকেন অবশ্যই থানা জানাবেন। আচ্ছা ভাইয়া। আমি এত বড়টা বুঝতে কেউ কিছুই যা আমি বুঝতে পারতেছি এবং তোমার কেমনি করো। শোনো সালমা, আজকে রাতেই আমরা বাইরে চলে যাচ্ছি। একটু বাইরে থেকে ঘুরে আসলে মেয়েটার মনটা একটু ভালো লাগবে। পুরো বাসার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনের উপরে। সবকিছু দেখে শুনে রাখবে। আর রাজাক ভাই, আমরা নেই দেখে কিন্তু একদম বাসায় আসা বন্ধ করে দিয়েন না। মাঝে মধ্যে এসে কিন্তু সবকিছু দেখে শুনে যান। হ্যাঁ, আর শোনো, তোমরা একটু সাবধানে থাকবে। ঠিক আছে, যাও। টেনশন করো না, ওর জন্য দোয়া করো। আপনি তো মনে হয় ঘুমিয়ে পড়েছ, আমি রুমে যাই। হ্যাঁ হ্যাঁ যাও, আমি আজকে ওর কাছেই ঘুমাই। ঠিক আছে, থাকো। শস্যের ভিতরে ভূত হইলেই তো ভূত, সবই বুঝতাছি, কিন্তু কইলে তো চাকরিটা নয়। তোমার বাবা সব বন্ধুদের সাথে কথা বলেছে, তেমন কিছুই পাইনি। শুধু একজন বাকি, তোমার সাথে কাল কথা বলেন। তুমি সে শমশের। শহরে থাকে। শুনেছি তোমার বাবা যেদিন নিখোঁজ হয়েছে পরদিন সকালে ঢাকায় চলে গেছে, কিন্তু চাকরিতে জয়েন করেছে। পরে সে ওর পরিবার নিয়ে গেছে, অথচ দোকানে চাল ডাল বাকি নিয়েছে। চাকরি হওয়ার পর সব টাকা দিয়ে দিয়ে দিল। একটা মানুষ একটাতে চাকরি পায় কি করে? যেদিন তোমার বাবা চাকরি হওয়ার কথা সেদিন শমশের চাকরি পায়। আমরা কেসের কাছাকাছি চলে এসেছি। বুঝেছিলাম না, কিন্তু তুমি এখন সব কিসের তো লাউডে কথা নেই। রাজ্জাক, তুমি কেমন আছো? গতকাল থেকে তোমাকে ফোন করছি, তোমাকে ফোনে পাচ্ছি না। তারপর শুনলাম আফরিন মামুনি নাকি কিডন্যাপ হয়েছে। আলতাফ তোমাকে নিয়ে অনেক সন্দেহ করছে। তুমি চিন্তা করো না, আমি ওকে যা বলার বলে দিয়েছি। আমি হচ্ছে রাজ্জাক মেয়ে। আমার বাবাকে তো 6 মাস যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। কিসব বলছো তুমি? তোমার বাবা তো 6 মাস ধরে তো ঢাকা চাকরি করছে। ও চাকরি করছে 6 মাস, তোমাদের কাছে এখন পর্যন্ত ফোন করেনি, কোনো যোগাযোগ রাখেনি? না না না, এই আমার তো খুব চিন্তা হচ্ছে। না না আঙ্কেল, বাবা তো এরকম করার কথা না। বাবা তো আমার সাথে একটা দিন কথা না বলে থাকতে পারে না। সেদিন 6টা মাস হয়ে গেছে, বাবা আমার সাথে কথা বলে না। তোমার মনে হয় বাবার কিছু হয়ে গেছে, তোমার বাবা আর যায়। শমশের তোমার বাবার মালিকের চাকরি করছে না? আমার তো তাই মনে হচ্ছে। তোমার বাবার সাথে খারাপ কিছু করছে শমশের। আবার ওখানে খিদা পড়েছে। আমার মনে হয় সবকিছুর সাথে শমশের জোর কিছু না কিছু তো একটা আছেই। আর শুনেছি তুই আর শমশের ছেলে সাথী নাকি ভালো দেওয়া তাই রিলেশন আছে না? না, সাথে আমার চাই এখানে না করে দিয়েছিল। তোমার সাথে কথা হয় না? ও ঢাকা চলে যাওয়ার পর একবার বলছিল। বাবা তাকে শুনবে? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার পার্টি যেই টাকা দিছে পুরো টাকাই আমি তোমাদের দিচ্ছি, আমার নিজের পকেটে 1 টাকাও রাখিনি। তারপর তুমি বিশ্বাস করে দাও। শোনেন, আপনি আমার সাথে চিট করছেন, আপনি আমার ঠকাইছেন। এর ফলাফল ভালো হবে না। কি করবেন আপনি বলেন তো, কি করতে চান? সেটা সময় হলে আপনি দেখতে পারবেন আমি কি করি। একটু অপেক্ষা করেন। ভাই আমার কথা বিশ্বাস করেন না ভাই, পার্টি আমরা যে টাকা দিয়েছে পুরো টাকাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার কাছে আমি কোনো টাকাই রাখি নাই। আপনি আমার সাথে চিট করছেন, আপনি আমার ঠকাইছেন, আমি আপনার ঠিকই দেখে নিব। আরে
না লোকটা কে কি ঠিক আছে তারে বললো যে তোমার দেখে নেবো আরে মানে ওই লোকটা মানে তুই যে এখন যে টিউশনটা করতেছিস না যে চাকরিটা এটা ও চাইছিল করতে ও তো করতে পারে না তোর চাকরি নিয়ে দিছি না এই জন্য আমার উপর রাগ করছে আর কি বুঝছিস না এটাই এই মাথা কাম দরকার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যদি তার বাবার সম্পর্কে কিছু জানতে চাও সে কি সত্য বলবে? আমি যদি ভালো করে কথা বলি তাহলে হতো মুশকিল। এখন আলতা কেমন আছো রাজ্জাক কাকার কোনো খবর হয়েছে কিভাবে কেস বুঝলি এর জন্য কামিল ছিল তো কি তাহলে আবার বাইক সাথে নাই তো আমি চালু ছাত্রী তুমি সবাই তো ভালো গেছো একটা বলছি ভালোবাসা কি আর ভোলা যায় এখন তো মনে হচ্ছে আগের চাইতেও বেশি ওই যে বললা না যে গরিব গরিব বলে আজকে ভালোবাসাটা প্রকাশ করলাম না যদি কোনোদিন বড়লোক হইতে পারি তাহলে তখন যে বলবো তোমাকে ভালোবাসি তুমি অপেক্ষায় থাকবে ছাত্রী তুমি আমার কাছে সত্যি কথা বলবো আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন কখনো বলিনি আর বলবো না তুমি কি জানতে চাও বলো তোমার বাবার হাতে চাকরি কিনে বেরোলো এসব তোমার বাবার চাকরি কোথায় করে তুমি কি জানো তোমার আব্বা যার চাকরি করতেছে আমার বাবারও ওইখানে যাওয়ার কথা ছিল তুমি তো ওই ঠিকানাটা আমাকে দাও না তুমি ঠিকানাটা একটু দাও তুমি তো কটা কথাই দিয়ে গেছো আমি না আর পারতেছি না আমার বাবাকে ছাড়া মাঝে মাঝে আমার মনে হয় আমি কাম বন্ধ হয়ে মরে যাবো কত তো কি লাগে আবার কই আসবে তোমার বাবার গলার শব্দটা আমি শুনি না তোমার সাথে যদি এরকম হয়তো তুমি কি করতে বলো একটু সাহায্য করো আমাকে তুমি কাল ঢাকায় আসো হ্যাঁ তুমি ঢাকায় আসো আচ্ছা ঠিক আছে শোনো তুমি কাল একা যাও আমি সিভিল আমার পোস্ট নিয়ে রেডি থাক ধর এটা ওই যে আলতারে পাঠাই দিয়েছে আর আলতার মায়ের কুজ চিন্তা না করতে বেচারা দাম করে অনেক হেল্প করছে আমার বাবার সময় আমাকে উচিত করে সাহায্য করা তুমি কি আমার ব্যাপারে কিছুই জানো না না তো কি হয়েছে বাবার আব্বাতে প্রায় 1 মাস হয়ে গেছে খুঁজে পাওয়া যাইতেছে না ম্যাডাম গো সোফায় বসে চা খাইতেছি মনে হইতেছে আমি মালিক এই বাড়িটাই আমার আরে মনে হওয়ার কি আছে বাড়ির মালিক তো তুমি 2 দিন দেরি হইতেছে গাড়ি বাড়ি সব কিছু যাম আপনার এখানে তুই এই বাসায় কে কারা খুঁজছ এটা তো আলতাফ সাহেবের বাড়ি
হ্যাঁ এই আলতাফ, এটা কোন আলতাফ? না না, এটা কোন আলতাফ সাহেব আসে না, এটা তুই ভুল করছিস। যা যা অন্য বাসায় যা। এই আলতা, তুই গ্রাম থেকে এই বাসায় আসছিস কেন? তুই যা তো, তোর ভুল হইতেছে, এটা কোনো আলতাফ সাহেবের বাসা না, যা যা যা। আমি খোঁজ খবর নিয়ে আসছি আলতাফ সাহেবের বাড়ি। আমার আব্বা এখানে চাকরি করে, আমি আব্বার খোঁজ নিতে আইছি। এই ওরা না করছিস আলতাফ সাহেব আসে না, যা এখান থেকে। আমি যাবো না, আমার আব্বার খোঁজ খবর না নেবে কিন্তু কোথাও যাবো না। দেখ তো সেরে মুখে তবে করে একটা ওই এই বাসার অ্যাড্রেস আমি দিছি আব্বা। এই এটা যে কি করলি রে বাবা, নিজের পায়ে নিজে খুলে মারলি। দেখ সাবির যা করা করছিস, এই মাইয়া যদি এখানে থাকে তাহলে আমরা শান্তি থাকতে পারব না। ওরা এখানে সরে ফেলে চিনব, ওরা বাপা থেকে পাঠিয়ে চিনব। কাকা, আমার আব্বা কই? আমার আব্বা লোকে কি করছেন? কথা কইতেছেন না কেন? কই আমার আব্বা কই? আব্বা অন্যের ক্ষতি করে নিজে কোনোদিনও স্বপ্ন পূরণ করতে পারবে না। আজ পর্যন্ত পারছো, অসৎ পথে টাকা ইনকাম করছো। 1 মাস চাকরি থাকলে 2 মাস তোমার চাকরি থাকতো না, 2 মাস চাকরি থাকলে 3 মাস তোমার চাকরি থাকতো না। এদিকে মা কত কষ্ট করে সংসারটা চালাইছে, আমি দেখতাম আব্বা। আর তুমি শুধু পাইলে মার গায়ে হাত তুলতা। ছোটবেলা থেকে দেখতাম বাড়ির পাশে ঋণদাররা কিছু সস্ত না, গায়ে টাকা পায় তো ওই পায়, ওই পায় তো ওই পায়, সবাই টাকা টাকা করতো। গ্রামে যদি টাকাইতে দিতাম, টাকা ছোট টাকাইতো সবাই, প্রত্যেকটা মানুষের কাছে। আমি কোনোদিন মুখ দেখাইতে পারতাম না আব্বা, মুখ তুলে তাকাইতে পারতাম না। আমি স্কুলে যেতাম, টিচার আমার কাছে বেতন চাইতো, আমি দিতে পারতাম না, লজ্জায় মাথাটা নিচু করে রাখতাম আব্বা। আর কত এইভাবে? এখনো সময় আছে আব্বা, সত্যি করে কাও রাজ্জাক কাকা কোথায়? বাইরে ফেলাইছি। রাজ্জাককে আমি মাইরা ফেলাইছি, বড়লোক হওয়ার জন্য আমি মাইরা ফেলাইছি। এখন এখন এই মাইয়ারা মাইরা ফেলা মানে আমার স্বপ্ন পূরণ হইব না। নিজেকে অনেক চালাক মনে করিস, কিন্তু না, তোর থেকে বেশি চালাক হচ্ছে আইন। তুই যে রাজ্জাককে খুন করেছিস তার তথ্য এবং প্রমাণ সব আমার কাছে আছে। রাজু, ওকে থানায় নিয়ে চলো। কোনো রকম ঝামেলা করার চেষ্টা করলে আমি গুলি করতে বাধ্য হব। বাসার বাইরে পুরো ফোর্স আছে আমার। রাজ্জাক মেরে ফেলেছেন, একটা মানুষ খুন করে ফেলেছেন। এটা কি করছেন? আমি জানতাম আপনি খারাপ মানুষ, কিন্তু তাই বলে আপনি খুন করবেন? হ্যাঁ, চলে যান তো, একটা মানুষের খুন করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, মায়েরা তো এতে হয়ে গেল বা। হ্যাঁ, এটা আপনি কি করছেন? আমি তো কোশ্চিন কারো কল্পনা করি না যে আপনি মানুষ খুন করবেন। আল্লাহ, এই আমি যে এত কিছু করছি আমার নিজে সুখে লিয়ে করছি, একা সুখে থাকলে করছি, তুমি আর তোমার পুরো সুখে থাকা না। তাই বলে আপনি কেউ কইছিলাম যে আপনি মানুষ খুন করেন? আমরা কি কইছিলাম যে আমাকে বাড়ি দরকার, গাড়ি দরকার? আব্বা খারাপ থেকে আমি তোমার কোনোদিন কইছি আমি তোমার সন্তান, আমারে খাওয়াই রাখতে হলে চুরি করে খাওয়াও, খারাপ পথে ইনকাম করে খাওয়াও? কইছি কোনোদিন? কই রে, তো চুরি করছো কেন? খারাপ কাজ করছো কেন? তোমার কারণে আমি আর মা তুই জোড়া খারাপ হয়ে গেছিস। আহত থাকতে পারি না? পাপ তো তুমি করছো, অন্যায় তো তুমি করছো। তোমার পাপের শাস্তি আমরা নিব কে? আমরা তো নিব না আব্বা, নিব না তো। আমরা কি তোমার কইছি খুন করতে? আমরা কি কইছি তোমার চুরি করতে? কই নাই। তাহলে তোমার পাপের ভাগ আমরা নিব কে? স্যার, আমার সন্তান চাকরির সঠিক পেমেন্ট হয়েছে। মানুষ সন্তান পালন করতে, পরিবার পালতে কত কিছু করে, রিক্সা চালায়, মাটি কাটে, অনেক কিছু করা যায়। কিন্তু আপনি একটা মাত্র সন্তান পালতে যে আপনি খুনি হয়ে গেলেন। আমার সন্তান হয়ে গেল খুনির, চুরির সন্তান। থ্যাংক ইউ অফিসার, আমাকে সব কিছু জানানোর জন্য এবং ঘটনার রহস্য উন্মোচন করার জন্য। সে তো বিশ্বের বড় বড় ক্রিমিনালকে হার মানিয়েছে। এই লোকটা এত বড় প্রতারক আমি না দেখলে বুঝতে পারতাম না। সে কিনা এতদিন আমার বাসায় তার বন্ধুকে মেরে চাকরি করে যাচ্ছে। দেখেন, দেখে কিন্তু বোঝার উপায় নেই। সেই লোকটা তো একটা ভয়ঙ্কর নরপিশাচ। শুধু ও না, ওর পরিবারের সবাই। এই সালমা, তুমি নাকি ওর পরিচিত কাজের বুয়া, ওর মেসে কাজ করো? আর সাব্বির, তুমি নাকি ওর পাশের গ্রামের ছেলে? তোমরা তো সবাই মিথ্যাবাদী, প্রতারক, কমবাজ। ছি, তোমরা এত বাজে। একটা মানুষ আপনাদের কাছে আসলো, আপনারা যাচাই বাছাই না করে তাকে চাকরি দিয়ে দিলেন, নিলেন না কোনো আইডি কার্ড। কিসের উপর ভিত্তি করে তাকে বিশ্বাস করলেন? সে তো আগে ধরা পড়ে যেত যদি আপনারা সতর্ক থাকতেন। আসলে স্যার,
জাফর ভাইকে আমরা অনেক বেশি ট্রাস্ট করি। উনি চিঠিটা এমনভাবে লিখেছে যে আমরা আমরা প্রয়োজনই মনে করিনি কোনো আইডি কার্ড চেক করার। অবশ্যই চিটা ঠকবাজটা বেশি দিন এখানে টিকতে পারতো না, কারণ জাফর ভাই এই সপ্তাহেই আমাদের বাসায় আসতেছে। তখন তো এই নরপিচাসটা ঠিক ঠিক ধরা খেয়ে যেত। এই লোকটা স্যার, এই যে লোকটা, এই লোকটাই আপনার এই কিডন্যাপ করছে স্যার। মানুষ না, একটা অমানুষ স্যার। এই লোকটা খালি নিজেই ক্ষতি করে নাই, আমার ক্ষতি করছে, আমার মায়ের ক্ষতি করছে স্যার। এই লোকটার ফাঁসির ব্যবস্থা করেন স্যার, ফাঁসির ব্যবস্থা করেন। স্যার, আমার ছেলে যা বলছে সব সঠিক কথা বলছে। আমার এই মানুষ পরিবারের জন্য, সন্তানের জন্য কত কিছু করে, রিক্সা চালায়, মাটি কাটে, তাই বলে কি মানুষ মানুষ খুন করে নাকি? তারা আপনারা কেন খুন করলেন? সে আপনার কি ক্ষতি করছিল? সামান্য একটা চাকরির লেগে আপনারা আপনারা খুন করলেন। সে না আপনার বন্ধু ছিল কাকা, সাথে কেমনে পারলেন? আলতাফ সাহেব, সে ধানের কিডন্যাপের মামলা, মার্ডারের মামলা তো আছেই। কিভাবে তাড়াতাড়ি ফাঁসি কার্যকর করা যায় সে ব্যবস্থা নিচ্ছি। আরে তোমাকে সাব্বির, আপনাকে ধন্যবাদ। স্যার, আমারে ভুল বুঝেন না। আমার স্বামী কইতে এখন লজ্জা লাগতেছে। উনি কই, সে আমার বাপ মার বুকে ছুরি ঠেকায় আমার বিয়ে করছিল। তারপর থেকে আমার ডরের চোটে হাত পা কাঁপতো, কোনো কথা কইলে আমার মারতো। বাসর রাইতে ওনার কাছে যাইতে চাই না দেখে বাসর রাইতে আমার অনেক মারছিল। মার দিয়ে আমার সংসার শুরু। তারপরে এই যে আমার সন্তানটা হয়ে গেল স্যার, এই সন্তানের মুখের দিকে চাই আমি কুড়ি সংসার করতে থাকলাম। আর কোনো সন্তানও নিলাম না। ভাবছিলাম যে আমার সন্তানকে কোনো রকমে মানুষ করি। তার বিশ্বাস করেন, সে যে এত বড় খুনি এটা আমার জানা ছিল না, আমি জানতাম না। আমার আপনারা মাফ করে দিন, আমি একটু লোভে পড়ে গেছিলাম, আর কিচ্ছু না, আমার মাফ করে দিন। হালটা মা, তুমি আমার মাফ করে দিও। তুমি এতিম বানায় ফেলেছে, তুমি মা এতিম হয়ে গেলাম না, মাফ করে দিও, আমি জানতাম না। কাকি, আপনার তো কোনো দোষ নেই। সাবেক, তোমার অনেক ধন্যবাদ। আমার এই উপকার আমি জীবনেও বলবো না। সাব্বির, তুমি তোমার বাবাকে ধরিয়ে দিয়ে প্রমাণ করেছো তুমি অন্যায়ের বিরুদ্ধে। তুমি সত্যিকারের মানুষ, একজন ভালো মানুষ। সত্যি সত্যি আমার সন্তান অনেক ভালো। বড় ভাই, আমার তো সাজা শেষ, সামনের সপ্তাহে বেরোয় যাবো। আপনি কবে বেরোবে? আমার তো মার্ডার মামলা, বাইরে যেতে পারো না। আমি তো কারাদণ্ড, মরার আগে হয়তো লাশটা বাড়ি মারে। আচ্ছা ভাই, আপনি কারে ভাড়া করছেন? অনেক বড় গল্প। বড় লোক আর আসে, বড় লোক।